এই প্রতিষ্ঠান তৈরির পেছনে তরিকুল ইসলামের উদ্যোগ ছিল, বলতে পারেননি বলে এই প্রতিষ্ঠান দাঁড়াতে পারে। আপনি যদি বলতে পারতেন তাহলে বিগত সরকারগুলো ভাবতো তরিকুল ইসলামকে অতিক্রম করব। তরিকুল ইসলামকে অতিক্রম করবার জন্য হলেও তারা চেষ্টা করতে এই প্রতিষ্ঠানকে গড়বার। ধারাবাহিক ও পর্যায়ক্রমিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যশোরের সার্বিক উন্নয়ন করতে চান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এজন্য তিনি সুযোগ প্রদানের আহ্বান ও সকলের সহযোগিতা কামনা করেছেন। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে আয়োজিত ৩ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে এস.এম. সুলতান আর্ট কলেজের জন্য জমি বরাদ্দের ব্যবস্থা করা হবে। জমি বরাদ্দের পর স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। আপনি যখন জোরে গত 18 বছর বলতে পারেননি এই প্রতিষ্ঠান তৈরির পেছনে তরিকুল ইসলামের উদ্যোগ ছিল, বলতে পারেননি বলে এই প্রতিষ্ঠান দাঁড়াতে পারে। আপনি যদি বলতে পারতেন তাহলে বিগত সরকারগুলো ভাবতো তরিকুল ইসলামকে অতিক্রম করব। তরিকুল ইসলামকে অতিক্রম করবার জন্য হলেও তারা চেষ্টা করতে এই প্রতিষ্ঠানকে গড়বার। তরিকুল ইসলামকে অতিক্রম করবার চেষ্টাতে হলে তাহলে কিছু করবার চেষ্টা করতে, একটা ইট গাঁথবার চেষ্টা করতে। আপনাদের মধ্যে কুণ্ঠা বোধ কাজ করেছে, আপনাদের মধ্যে জড়তা কাজ করেছে। মনে করেছেন তরিকুল ইসলামের কথা বললে যদি আমার চাকরিটা চলে যায়, আমার পদটা যদি হারিয়ে যায়। আমি প্রায়শই বলি শেখ হাসিনা ফ্যাসিস্ট। শেখ হাসিনা ফ্যাসিস্ট রাতারাতি একা তৈরি হয়নি। এই রাষ্ট্র এই ব্যবস্থাটাকে তৈরি করেছে, বিভিন্ন ব্যবস্থাপনা এই শেখ হাসিনাকে তৈরি করতে সহায়তা করেছে, এই রাষ্ট্র ব্যবস্থা থেকে তৈরি করেছে। আজকে যারা ফ্যাসিস্ট বিরোধী কথা বলছেন তাদের একটা বৃহৎ অংশ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছে। প্রতিমন্ত্রী আরো বলেন, যশোর 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধনের পর উপশহর শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এস.এম. সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এস.এম. সুলতানের বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখেন। পরে তিনি স্থায়ী আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে এস.এম. সুলতান আর্ট কলেজের 14 শিক্ষার্থীর মধ্যে শ্রেণীভিত্তিক পুরস্কার বিতরণ করা হয়। 3 দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীতে শিল্পী এস.এম. সুলতানের শিল্প ভাবনা ও সৃষ্টিশীলতার পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের শিল্পকর্মগুলোর ভূয়সী প্রশংসা করেন। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। বাংলা খাবারের আসল স্বাদ খুঁজছেন? তাহলে চলে আসুন ভোজনবাড়ি রেস্তোরাঁয়।